বাসারি রোড। সো ইউজুয়ালি ওই গাড়িটা ওখানেই প্রায় দিনই থাকে এবং ওখানে আমার বাসা ওই রোড থেকে 2টো রোড পরে। সো গাড়ি আসলে ওই রোডেই তো থাকার কথা ইউজুয়ালি, না পার্কের পাশে। ভাইয়া সেটা তাদেরকে প্রশ্ন করেন না, আমি তো জানি না সেটা। না ওয়েট, আমরা আসলে কেউই তারাও ভাবে নাই যে এটা আমার গাড়ি, আই থিঙ্ক সো। আবার আমরাও ভাবি নাই এটা কার। সো এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হয়তো আপনারা জানেন না। পরে আমরা কথা বলে ব্যাপারটা সলভ করেছি। আপনাকে যে অপমান করেছেন, এরকম একটা নিউজ করে আপনাকে যে সোশ্যাল মিডিয়াতে অপমান করেছেন, সেই বিষয়টি কিভাবে দেখবেন? আমি আসলে তারা সিনিয়র, তারাও মিডিয়া পার্সন, আমিও মিডিয়া পার্সন। সো অন্য কেউ হলে আমি এটাকে এগেনস্টে যেতাম, অ্যাটেম্প নিতাম। বাট অবশ্যই আমি এই ফালতু ব্যাপারে আসলে কথা বলতেই চাচ্ছি না, যেখানে মিউচুয়াল হয়ে গেছে ব্যাপার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অফকোর্স আমার ফিল্মের জন্য নতুন লুক, মানে এখানে অনেকেই দেখে আবার পোস্ট করছে এটা কত সালে হবে। সো আমার এইজ কিন্তু এত বেশি না, যে কোনো মুহূর্তে আপনারা দেখতে পারবেন, তাই না? মানুষের মানে সব কিছু হতে তো টাইম লাগে না, এনি টাইম। আপনারা জানেন যে আমি আরও 4টা সিনেমাতে সাইন করেছি। আমার 2 তারিখ থেকে আবারও শুটিং শুরু হচ্ছে এবং আমি নাম বলবো না, আমার এমন এমন লুকস আপনারা দেখতে পারবেন, আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন। থ্যাংক ইউ। আচ্ছা, নতুন বছর নিয়ে 2026-এ আমার 4টা সিনেমা 4টাই রিলিজ হবে এবং আরও ভালো ভালো। তো এটা অনেক হবে। তো কি যেন বলছিলাম, নতুন বছর নিয়ে। সো আমার অনেক সিনেমা আসবে, অনেক কাজ আসবে, আমি অনেক লঞ্চিংয়ে যাচ্ছি, অনেক পার্লার থেকে শুরু করে এভরিথিং। সো আমি আরও একটা কাজ আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমি একটা বলিউডের ছবি করতে যাচ্ছি। তো সব কিছু হলে আপনারা দেখতে পারবেন। একটা আমার আইটেম গান আসছে, অফকোর্স দুবাই থেকে নেওয়া। এটা একটা কোম্পানি আমাকে স্পন্সর করেছে, সেই কোম্পানি হচ্ছে দুবাইয়ের যে শেখা মেহরা নাম শুনেছেন, সে এই কোম্পানির ড্রেসই পরে। থ্যাংক ইউ। এটা আমার কেনা না, এটা স্পন্সর ড্রেস।